নেবে নানির কাছ থেকে 2 টাকা নেবে, নিয়ে কি করবে এত টাকা দিয়ে? কি খাবে? বাবা এত বড় অল্প 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 আর এই যে ওয়াশিং মেশিনে আসসালামু আলাইকুম। আয়ান্স মমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, সকাল সকাল আয়নকে নাস্তা করাবো। এখন বলছিলাম যে পরোটা দিয়ে ডিম পোচ করে দিই, সে খাবে না, সে মিষ্টি খাবে। নাও কী খাবা বলো, কোনটা খাবে? এটা খাবা নাকি যেখান থেকে খাবা? কোনটা? এখানে যে লাড্ডু আছে, এখন সে মিষ্টি বাসায় থাকলে সে মিষ্টি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে খেতে চায় না। তো এই জন্য আমি ঠিক আছে তাহলে মিষ্টি দিয়ে খাক, যেটা দিয়ে খায় খাক। বাবা অল্প করে নাও, এই যে পরোটা ছিল, পরোটা ছিঁড়ে খাও বাবা। আগে অল্প করে নিয়ে খাও, তারপর লাগলে আবার নিও। হ্যাঁ খাও। অল্প করে ছিঁড়ে, হ্যাঁ মুখে দাও। কেমন মজা বাবা, টেস্টি বাবা, মুখে বলো তো কেমন মজা। মজা, দারুণ। মা খাওয়াই দিব, তুমি একা একা খাবে? এত বড়টা পারবে না, আরো ছোট করে নাও বাবা, আরো ছোট করে নাও, এত বড়টা পারবে না। ওরে বাবা এত বড়টা, অল্প 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 কামড় দাও, কামড় দাও, হ্যাঁ কামড় দাও, কামড় দাও, হ্যাঁ হাতে ধরো, হাতে ধরো। দুষ্ট পাখি, তাড়াতাড়ি খাও বাবা। এই যে নাও মাম, নাও। অল্প অল্প করে খাও বাবা। এই যে বাবা একটু 1 2 বলতে পারবে? তারপরে আচ্ছা ঠিক আছে। আব্বু তাহলে শোনো, তুমি একটু যেগুলো তোমার যে খেলনাগুলো নিয়ে তুমি খেলো, মা একটু রান্না বসাই। আজকে অবশ্য রান্না বসাবো কি, তরকারি ফ্রিজে আছে একটু একটু, ওগুলো দিয়ে চালাবো ভাবছি। প্রচণ্ড গরম, রান্নাঘরে যেতে ইচ্ছেই করে না, রান্নাও করতে ইচ্ছে করে না। আর খাওয়া দাওয়ার কথা কি বলবো, খাওয়া দাওয়ার প্রতি পুরাই অনীহা হয়ে গেছে। এখন ওই যে যেটুকু খাওয়া লাগে প্রয়োজন, ওই অতটুকুই আর কি। ফ্রিজে একটু মুরগি মাংসের তরকারি আছে, একটু সবজি আছে, তো চিন্তা করলাম যে আজকে এগুলো দিয়েই সারবো, আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না আর কি। গরমে কেউ কোনো খাবার খেতে যাচ্ছে না। এখনও যে ফ্রিজ থেকে একটু মাংস তরকারি ছিল মুরগির, ওটা বের করলাম। আর এখানে যেটু সবজি ছিল ওটা একটু বের করলাম আজকে, মানে এ দুটোই রাখলাম, আর অন্য কিছু করি নাই। আর এই যে ভাত রান্না করে পাতলে, আজকে রাইস কুকারে ভাত রান্না করিনি। রাইস কুকারে ভাত রান্না করলে আয়নের বাবা খেতে চায় না। আজকে যে এটাই করলাম, যেটাই আজকে আমরা খাবো আর কি দুপুরবেলা। মানে আমিও খেতে চাচ্ছি না, আমার ছেলেও মানে একদম বলছে মা আমি খাবো না। মানে গরম এতটা পরিমাণ, ও মানে কিছু খেতে চাচ্ছে না, শুধু যে পানীয় জাতীয় খাবার যেটা ওগুলো একটু খাচ্ছে আর কি। তোমার কি অবস্থা? শরীর ভালো? এই যে বাবা শরীর ভালো? ভালো লাগছে না? কিছু ভালো লাগে না? খাবে না কেন বাবা? খেতে ইচ্ছে করছে না? জোর করে আমি তাকে একটু 2 বার ভাত মুখে দিয়ে দিলাম মাংস দিয়ে, সে খাবে না। কি করব, মানে এখন আর কি করব, কিছু জোরও করতে পারছি না। আমাদের নিজেদেরই ভালো লাগে না, ওর কীভাবে ভালো লাগবে? এই যে তার জন্য আমি যে ভাত নিলাম, ভাতটা যে সবজি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর যে মুরগি রান নিয়েছিলাম যে একটু খাওয়াই দিই। 2 বার মুখে দিছে, দেওয়ার পর আর সে খাবে না, বলছে মা আমার খেতে ইচ্ছে করছে না, বমি বমি লাগছে, মাথা ঘুরছে, এগুলো বলছেন। কী করবো আর, এজন্য কিছু খাওয়াইলাম না। আচ্ছা ঠিক আছে, একটু ঘুমাও তারপরে আর কি। আর এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, কাপড় ওয়াশ হয়েছে, যে একটা আওয়াজ শুনতে পেলেন না, আওয়াজটা যে ওয়াশিং মেশিনের। এই যে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো সবে যে শুকিয়ে গেছে। এই যে কাপড় একদম শুকনা কাপড়, একদম মনে হচ্ছে শুকনা কাপড়। ভালো করে দেখা যাচ্ছে কি না, এই যে কাপড় একদম মানে শুকনা কাপড়, একটু সময় লাগে ধুতে। আমি আবার ওই যে সব কাপড় একসাথে দিয়ে দিই আর কি। এখন এগুলো নিয়ে বারান্দায় যে একটু ছড়ায় দিলে 10-15 মিনিট রাখলেই একদম শুকিয়ে যাবে। মানে 80% পর্যন্ত শুকায়, বাকিটা একটু বারান্দায় ছড়াই দিতে হয় আর কি। কাপড় নিচে আরও আছে, অনেকগুলো কাপড় দিচ্ছি আজকে। আমি সাধারণত এত কাপড় দিই না, কিন্তু যে এখন আজকে একটু বেশি দিলাম, কাপড় জমে গেছিলো। গরম না প্রচণ্ড, প্রচণ্ড গরমে বাচ্চার কাপড় নোংরা করে, আমাদেরও কাপড় নোংরা হয়।
ওই যে দুপুরে বললাম না যে কিছু সেরকম একটা খাচ্ছে না, সকালে একটু যে মিষ্টি দিয়ে পরোটা দিয়ে খেলো, দুপুরে আমি জোর করে 2বার ভাত খাইয়ে দিয়েছিলাম মাংস দিয়ে, এরপর আর সে কিছুই খায়নি। তো সে ভাতটা তো সে যতটুকু খায় তার অর্ধেকও সে খায়নি। তো ভালো লাগছিল না আমার কোনো কিছুই, যে কি খাওয়াবো। পরে তাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবা, তো সে বললো যে মা পিঠি খাবো। পরে যে তাকে একটু পিঠা বানিয়ে খাওয়াবো, এই জন্য একটু তেলে পিঠা বানাতে আসলাম। তো যেটাই খাক সেটাই খাক, মায়ের মন তো ভালো লাগে না যদি কোনো কিছু খেতে না চায়। ওই যে মাগরিবের আজান দিচ্ছে। আচ্ছা এখন কথা না বলি, আজান শেষ করি, নামাজ শেষ করি, পরে কথা বলবো। বাবা ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে তো। ঘুমাবে? ঘুমাবে না কেন? আচ্ছা তুমি আমার সাথে কি গল্প করছিলে এতক্ষণ, বলো তো, বলো কি বলছিলে? বাবার কাছ থেকে 100 টাকা নেবে? বাবার কাছ থেকে 100 টাকা নেবে, নানির কাছ থেকে 2 টাকা নেবে, নিয়ে কি করবে এত টাকা দিয়ে? কি খাবে? ফুচকা চটপটি খাবে? ওরে পাকনা বুড়া, নানির কাছ থেকে নেবে 2 টাকা, বাবার কাছ থেকে নেবে 100 টাকা, নিয়ে ফুচকা চটপটি খাবে তুমি? ও আমার সোনা পাখি রে। আচ্ছা তুমি তাহলে শোনো, একা একাই খাবে? একা একাই খাবে? আর কাউকে সাথে নিবে না? কাকে সাথে নিবে? কাকে কাকে? মামিকে নিবে, আর আর জাইলানকে নিবে, আম্মু নিবে, নানি নিবে। ও আম্মু নেব, নানি নিব, নানা নিব, মামা নিব, মামি নিব, জাইলানকে নিব। এই যে শোনো, জাইলানকে নিবে, তাহলে জাউদকে নিবা না? জাউদ তো রাগ করবে। জাউদকেও নিবে? ওরে বাবা, এই যে বাবাকে নিবে না? সবাইকে নেবে, তাহলে 100 টাকা নিবে নানি বাবার কাছ থেকে, 2 টাকা নিবে নানির কাছ থেকে, তাহলে হবে 102 টাকা। তাহলে 102 টাকা দিয়ে এতগুলো মানুষকে তুমি ফুচকা চটপটি খাওয়াতে পারবে? ও মা তাই? আল্লাহ বরকত দিক, আল্লাহ রহমত দিক। বাবা তুমি যে খাওয়াতে চেয়েছো এটাই তো মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ এই যে আল্লাহ হাফেজ দাও, আমরা ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এই পর্যন্তই। হ্যাঁ ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।